আপনি কি জানেন প্রতিদিন মৌরি আর মিছরি যদি একসাথে খাওয়া হয় তাহলে শরীরে অনেকগুলো পরিবর্তন হতে পারে। হজম ভালো হওয়া থেকে শুরু করে মুখের দুর্গন্ধ কমানো, অনেক কিছুতে ব্যবহার হয়ে আসছে এই ঘরোয়া উপায়টা। আজকের ভিডিওতে বলছি মৌরি আর মিছরি খেলে শরীরে কি কি উপকার হতে পারে আর কিভাবে খেলে সবচেয়ে বেশি ফল পাওয়া যাবে। আপনারা দেখেছেন রেস্টুরেন্টে খাওয়ার পরে মৌরি এবং মিছরি একসঙ্গে দেওয়া হয়। যদিও সেটা মিছরি থাকে না, থাকে চিনি। আপনি বাড়িতে মৌরি এবং মিছরি মিশিয়ে রাখতে পারেন, যেটা আপনার খাওয়ার পরে হজম ভালো করতে সাহায্য করবে। আয়ুর্বেদে মৌরিকে বলা হয় দীপন ও পাচন সহায়ক, মানে এটা হজমের যে আগুন বা মেটাবলিক ফায়ার সেটা বাড়াতে সাহায্য করে। মৌরি চিবিয়ে খেলে লালা রস নিঃসরণ হয়, আর কে না জানে লালা রস নিঃসরণ বেশি হলে আমাদের হজম ভালো হয়, কারণ লালা রস খাবারকে ভাঙতে সাহায্য করে। মুখে স্বাদ আনতেও সাহায্য করে মৌরি। খাবারে রুচি না থাকলে, খাবার ইচ্ছে না থাকলে অল্প একটু মৌরি চিবিয়ে খেয়ে দেখতে পারেন, উপকার পাবেন। অনেকেই খাবার পরে গ্যাস, বদহজম, পেট ফেঁপে যাওয়া এই সমস্যাগুলোতে দীর্ঘদিন ধরে ভুগছেন, কিন্তু রেগুলার এর জন্য ওষুধ খাওয়া কিন্তু ভালো নয়। প্রতিদিন অ্যালোপ্যাথি ওষুধ, রং বেরঙের ট্যাবলেট আর ক্যাপসুল এগুলো খেলে আপনার হাড় দুর্বল হয়ে যাচ্ছে, আপনার কিডনির ওপর প্রভাব পড়ছে, আপনার লিভারে প্রভাব পড়ছে। এর বদলে আপনি কিছু ঘরোয়া উপায় হিসেবে মৌরি ব্যবহার করতে পারেন। মৌরিতে থাকে কিছু প্রাকৃতিক তেল যা পেটের অস্বস্তি ভাব কাটাতে অনেকটা সাহায্য করে। যারা এই সমস্যায় ভুগছেন তারা নিয়মিত খাবার পরে একটু মৌরি চিবিয়ে খান। মুখের দুর্গন্ধ কমাতে সাহায্য করে মৌরি। মৌরিতে থাকে কিছু প্রাকৃতিক সুগন্ধি তেল, যেটা আপনি মৌরি চিবিয়ে খেলে আপনার মুখে একটা সতেজ ভাব এনে দেয়। বলতে পারেন মৌরি হলো একটা ন্যাচারাল মাউথ ফ্রেশনার। আয়ুর্বেদের মতে মৌরি এবং মিছরি দুটোই শীতল খাবার, মানে এটা খেলে আপনার শরীরে শীতলতা বা ঠান্ডা ভাব বাড়ে। তাই গরমে মৌরি এবং মিছরি একসাথে খাওয়া খুবই উপকারী। মৌরি এবং মিছরি ভিজিয়ে সারা রাত রাখার পর সেটা সকালবেলা পান করলে শরীর ঠান্ডা থাকবে সারাদিনের জন্য। ঘরোয়া চিকিৎসার ক্ষেত্রে গলা খুসখুস বা কাশি ভাব থাকলে মৌরি এবং মিছরি ধীরে ধীরে চিবিয়ে খেতে বলা হয়, যেটা করলে আপনার গলার শুকনো ভাবটা কেটে যাবে এবং কাশি কমবে। তো এখন প্রশ্ন হলো কিভাবে খাবেন আর কারা খাবেন না। সবচেয়ে সহজ উপায় হলো আপনি মৌরি আর মিছরি মিশিয়ে রাখুন, খাবার পর আধা চামচ খেয়ে নিন চিবিয়ে। শরবত হিসেবে খেতে গেলে মৌরি এবং মিছরি সারা রাত ভিজিয়ে রেখে সকালবেলা পান করতে পারেন। যাদের ডায়াবেটিস রয়েছে তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ না নিয়ে প্রতিদিন মিছরি খাবেন না। অতিরিক্ত খেলে ক্যালোরি ইনটেক বেশি হবে, সেক্ষেত্রে একটু সাবধান থাকবেন। খাবারের পরে মৌরি এবং মিছরি দেওয়া শুধু কিন্তু একটা ট্র্যাডিশন না, এর পিছনে অনেকটা চিকিৎসা বিদ্যা সংক্রান্ত কারণ রয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন এবং এরকম আরো অনেক ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন।